আরজি করে ঘটনার প্রতিবাদে আইএমএ বহরমপুর শাখার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হয়ে গেল বহরমপুরে। শুক্রবার বিকালে তারা বহরমপুরে ব্যারাক স্কোয়ারের কাছে জমায়েত করে সেখান থেকে জেলা শাসকের অফিসে এসে 10 দফা দাবিতে জেলা শাসককে স্মারকলিপি দেন। পরে রবীন্দ্র সদন ও ওয়াইএমএ মাঠের পাশ দিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মিছিল করে পৌঁছায়। সেখানে তারা জমায়েত করে বক্তব্য রাখেন আইএমএ বঙ্গীয় শাখার সহ সম্পাদক তথা আইএমএ বহরমপুর শাখার সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। বলেন, আরজি করে ঘটনার প্রতিবাদে জেলা শাসককে স্মারকলিপি দিয়েছি, সেই সঙ্গে দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানিয়েছি। একই সঙ্গে বহরমপুরের ডাক্তার, নার্স, নাগরিক সমাজ যাতে সুরক্ষিত থাকে তার আবেদন জানানো হয়েছে ওই স্মারকলিপিতে। আমরা সবাই জানি যে 9ই আগস্ট দিনটা কুখ্যাত, কারণ ওই দিনটিতে নাগাসাকি শহরে জাপানে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল। কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এই 9ই আগস্টের মধ্যরাতে যে ঘটনা ঘটবে। আমাদেরই সহপাঠী, সহকর্মী এবং আমাদের ছাত্রী, তার উপর এক বর্বরোচিত নৃশংসভাবে গণধর্ষণ করার যে অভিযোগ এসছে, এবং তার পরিপ্রেক্ষিতে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এই সমালোচনা হচ্ছে এবং এই আন্দোলনের সলিডারিটির জন্য সর্বস্তরের মানুষ এগিয়ে এসছেন। এবং আমরা জানি যে সাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা সুবিচার পাবো না। আমরা জানি যেভাবে দিনের পর দিন সেই ছাত্রীর উপর বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতনের প্রক্রিয়া চলছিল, তার অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে। কিন্তু তারপরেও তার সঠিক তদন্ত হয়নি। তাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যা সারা ভারতবর্ষের লার্জেস্ট এনজিও, প্রায় 4 লক্ষ চিকিৎসকের সদস্য, 1928 সালে আমাদের প্রবাদ প্রতিম চিকিৎসক, স্বাধীন বাংলার রূপকার, দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের স্থাপনা করেন। তারই একটি অংশ হিসেবে আমরা বহরমপুর শাখার পক্ষ থেকে এবং নাগরিক সমাজ, পিপলস রিলিফ কমিটি, রোটারি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সবাই একসাথে মিলে সাধারণ জনগণকে নিয়ে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আমরা একসাথে সোশ্যাল মিডিয়াতেও আন্দোলন করে স্কোয়ার ফিল্ডে দুদিন আগেই আমরা বিরাট সংখ্যক একটা জমায়েত করেছিলাম। আজকে দিনে আমাদের দাবি, যেমন কোনো দোষী যাকে যেন না ছেড়ে দেওয়া হয়, সে যে দলেরই হোক, দল মত নির্বিশেষে রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে সুবিচার চাই। এবং সমগ্র চিকিৎসক সমাজ বিক্ষোভে ফুসছে। এবং আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারের পক্ষ থেকে ডক্টর আর.ভি. আশাকান, যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট, এবং অনিল কুমার জে নায়েক, যিনি অনারারি সেক্রেটারি জেনারেল, আগামীকাল অর্থাৎ শনিবার দিন 24 ঘন্টা সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা অবধি পেন ডাউন করার আমাদের আহ্বান হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত নন ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস বন্ধ থাকবে, কোনো প্ল্যান্ড ওটি বা কোনো রকম ওপিডি চালু থাকবে না। আমি জানি যে সাধারণ মানুষের একটু দুর্ভোগ হবে, কিন্তু আমরা বিশ্বাস করুন, জুনিয়রদের এই আন্দোলনে সিনিয়র ডাক্তাররা এগিয়ে এসছেন। সিনিয়র ডাক্তারবাবুরা 60-70 বছর বয়সেও তারা কিন্তু হসপিটালে পরিষেবা দিচ্ছেন, ব্লাড টেনে দিচ্ছেন এবং বলছেন আন্দোলন চলুক, এবং নির্যাতিতার পরিবার এবং সমগ্র নারী সমাজের সম্মান আমাদের রক্ষা করতেই হবে। তাই জনগণকে বিনীতভাবে অনুরোধ, আমাদের ভুল বুঝবেন না, আর আমাদের আন্দোলনের পাশে থাকুন, এবং নির্যাতিতার যেন সুবিচার হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, অপরাধী যেন ছাড়া না পায়। এবং এটা এমন একটা ক্যাপিটাল পানিশমেন্টের আমরা দাবি করছি, যাতে বহুদিন ধরে মানুষ মনে রাখে যে কর্মক্ষেত্রে কোনো নির্যাতিতা না হন মানুষ, এবং ভালোভাবে যেন সিকিউরিটি অ্যারেঞ্জ করা হয়, সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে। আমাদের বোনেরা, আমাদের সহপাঠিনীরা, তারা যেন নিরাপদে মধ্যরাতে নির্ভয়েও চলাচল করতে পারে। নাগরিক সমাজ আমরা সুবিচার চাই।